আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুবায়ার্স কেরিয়ার গাইডেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করব। তো দেখেন, এই যে স্পেশাল রিডিং ব্যাচ 3, এখানে কি কি আপনার ব্যতিক্রম পাবেন সেই জিনিসটি আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন, আগামী মাস থেকে, এটা হতে পারে যে ফেব্রুয়ারি থেকে আমাদের যে স্পেশাল রিডিং ব্যাচ 3 এটা শুরু হতে যাচ্ছে। তো এটার কত টাকা ফি হবে এটা এখনও নির্ধারণ করা হয়নি। এটা খুব দ্রুত নির্ধারণ করে আপনাদের জানানো হবে যে ফিটা কত নির্ধারণ করা হচ্ছে। তো এবারের যে সাবজেক্ট যে ভিউটা, সেখানে আমরা 7টি সাবজেক্ট রেখেছি। এই 7টি সাবজেক্ট এতটাই ইম্পর্টেন্ট, আপনার প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এই 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবেই। ওকে, তো এবার রিডিং বেস হতে যাচ্ছে দুইটা। আমার যে আগের দুইটা ব্যাচ ছিল সেইখান থেকে আলাদা, কারণগুলো আমি নিচে এখানে লিখে রেখেছি। আপনারা যদি আমি এক নজর আপনাদেরকে একটু দেখাই যে এবারের যে রিডিং ব্যাচ 3, এখানে সকল জবের প্রস্তুতি হয়ে যাবে এক কোর্স থেকে। অর্থাৎ আপনি এই কোর্স করার মাধ্যমে আপনি এখান থেকে যে বেনিফিটটা পাবেন সেই বেনিফিটটা দিয়ে আপনি বিসিএস পরীক্ষায় 160 মার্ক কভার করতে পারবেন। ওকে, এছাড়াও প্রাইমারি, তারপর আপনার এনটিআরসিএ সহ সকল পরীক্ষা আপনার 100% যে সিলেবাস রয়েছে সেটা কভার করবে ইনশাল্লাহ। তো এখানে আপনি বিসিএস এর যে মেইন যে সাবজেক্টগুলো রয়েছে, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ বিষয়বালী, আন্তর্জাতিক বিষয়বালী, এরপর রয়েছে কম্পিউটার, তারপর রয়েছে সায়েন্স। তো এই ব্যাপারগুলো, এই সাবজেক্টগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আপনাদের বিসিএস ছাড়াও আপনার এই সাবজেক্টের গুরুত্ব যাতে আপনি অন্য জায়গাতে রাখতে পারেন, এই সাবজেক্টের পড়ার যে মাহাত্ম্য সেটা আপনি অন্য জায়গায় ব্যবহার করতে পারেন, যার কারণে মূলত এইভাবে সাজানো হয়েছে এই কোর্সটা। তো দেখেন, এবারের ব্যাচের যে রুটিনটা, এইটা আমি আগেই বলেছি যে এই ব্যাচটা একটু ব্যতিক্রমী হবে, কারণ এই ব্যাচের যে ধারাবাহিকতা সেটা গত যে আমার কোর্স ছিল, দুইটা কোর্স ছিল, সেই কোর্স থেকে আলাদা। কারণ এখানে আমি রুটিন অনেক আগে থেকে আপনাদের আগামী যে জিনিসগুলো আপনারা ফেস করতে যাচ্ছেন, অর্থাৎ যে ধারাবাহিকতাগুলো আপনাদের সামনে আসবে, সেইগুলো কিন্তু রুটিন আকারে আমি আগে থেকে প্রস্তুত করে রাখছি এবং অনেক বেশি গোছালো। আগের দুইটাতে আমি অনেক ক্ষেত্রে হয়তো অনেক কিছু বাদ আমার অজান্তেই হয়েছিল, বাদ পড়েছিল, কিন্তু এইখানে এই রুটিনে আমি সেগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি। এতে করে আপনাদের একই সাথে স্পিকিং স্পিকিং তারপর রিডিং এবং একই সাথে যে লিসেনিং, এই যে 3টা পার্ট, এটা হচ্ছে আপনার ইংলিশের ক্ষেত্রে আপনার এখান থেকে আপনি বেনিফিটেড হতে পারবেন। ওকে, তো আপনাকে প্রত্যেকটা দিন একটা করে আমি জিনিস দেবো, একটা করে রুটিন দেবো। সেই রুটিনটা আপনাকে ফলো করে সারাদিন আপনার কমপ্লিট করতে হবে। তো দেখেন, তারপরে যে জিনিসটা সেটা হলো পরীক্ষা। এই যে 3 নম্বর যে ব্যাচটা তৈরি হতে যাচ্ছে বা যেটা শুরু করতে যাচ্ছে, সেখানে আমরা পরীক্ষা রেখেছি 3 দিন পর পর। অর্থাৎ আপনি যদি এখানে উদাহরণস্বরূপ আমি যদি এক্সাম্পল দিই, আপনি ডে 1, ডে 2 এবং ডে 3-এ যা পড়েছেন, ডে 4 নম্বর দিনে আপনি সেটার একটা এক্সাম দেবেন। ওকে, তো এইখানে আপনার এইটা আগামী 5 থেকে 6 মাস এই ধরনের পরীক্ষার সিস্টেম, এই ধরনের ধারাবাহিকতা চলতে থাকবে। তো আপনি যদি এখান থেকে মানে এখানে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, মানে এখানে কন্টিনিউ করার জন্য অবশ্যই আপনাকে 8 আওয়ার প্লাস দিতে হবে। অর্থাৎ আপনি যদি 10 আওয়ার দেন প্রত্যেকটা দিন, আপনি ভালোভাবে সিলেবাসটা কভার করতে পারবেন। দেখেন, আপনি একটা জব প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে যদি আপনি একটা ভালো জব পেতে চান। এখন আপনি দিনে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি সময় দিচ্ছেন, এইভাবে কিন্তু সময় দিয়ে আপনার বিসিএস এর যে জার্নি, এটা কিন্তু কভার হবে না। ওকে, তো এখানে কি করতে হবে, আপনাকে প্রচুর সময় দিতে হবে। তো আমরা কি করছি, এমনভাবে এই রুটিনটা আমরা সাজানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের সিলেবাসটা কভার হয়ে যায়। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং কত ফি হবে এটা এখনও নির্ধারণ করা হয়নি, খুব কমের মধ্যেই রাখার চেষ্টা করব যাতে করে আপনারা স্টুডেন্ট মানুষ, আপনারা যাতে সেটা বিয়ার করতে পারেন, সেটা যাতে আপনাদের কষ্ট না হয়ে যায়, সেই জিনিসটি মাথায় রেখেই আমি এই কোর্সের ফিটা সাজানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।